দিচ্ছি ডিসকভারি প্রধান শিরোনাম। প্রধানমন্ত্রীর উদ্বোধনের মধ্য দিয়ে শুরু হলো বাংলাদেশ আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে দেশীয় পণ্যের মেলা। চন্দ্রাভিযান ইতিহাসে গড়ার পর এবার মঙ্গল যাত্রার মন দিয়েছে ভারতের মহাকাশ বিজ্ঞানীরা। পরবর্তী মিশন মঙ্গল যাত্রার জন্য তৈরি হচ্ছে ইসরো, আর এতেই লাল গ্রহে অবতরণকারী তৃতীয় দেশ হচ্ছে ভারত। এবারে লোকসভা ভোটে প্রার্থী হননি প্রিয়াঙ্কা গান্ধী, তবে দাদা রাহুল গান্ধী লড়ছেন নির্বাচনে। গণমাধ্যমকে তিনি নিজেই জানিয়েছেন দলের হয়ে প্রচার চালানোর জন্যই তিনি প্রার্থী হননি। বাংলাদেশে ভূমিহীনদের সংখ্যা 70 থেকে 75%। তাদের পুনর্বাসনের জন্য সরকারের বিশেষ ভূমিকা অপরিহার্য, জানালেন লেবার পার্টি চেয়ারম্যান সেকেন্দার আলী মনি। 11 বছর পর আবারও এভারেস্ট চূড়ায় বাংলাদেশ। পঞ্চম বাংলাদেশি হিসেবে বিশ্বের সর্বোচ্চ শৃঙ্গ মাউন্ট এভারেস্ট জয় করেছেন বাবর আলী। সৌদি আরবে পৌঁছেছেন 28,000-এরও বেশি হজযাত্রী, মৃত্যু 2 জনের। ভারতের লোকসভা নির্বাচন ভোটারদের সচেতন করলেন জনপ্রিয় চিত্রনায়ক শাহরুখ খান। জাতীয় সংসদের হুইপ ও নড়াইল 2 আসনের সংসদ সদস্য মাশরাফি বিন মর্তুজার বিরুদ্ধে অভিযোগ উঠেছে উপজেলা নির্বাচন আচরণবিধি লঙ্ঘনের। 18 মে শনিবার দুপুরে রিটার্নিং কর্মকর্তার কাছে লিখিত অভিযোগ করেছেন নড়াইল সদর উপজেলা পরিষদ নির্বাচনে অংশ নেওয়া চেয়ারম্যান পদপ্রার্থী। লক্ষ্মীপুর 1 রামগঞ্জ আসনের এমপি আনোয়ার হোসেন খানকে উপজেলা পরিষদের নির্বাচনী প্রচারণায় অংশগ্রহণ না করতে চিঠি দিয়েছেন রিটার্নিং কর্মকর্তা ও অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট। পুলিশের পরিশ্রম ও আত্মত্যাগের মাধ্যমে সন্ত্রাস জঙ্গিবাদ নির্মূল হয়েছে, জানালেন আইজিপি। ষষ্ঠ উপজেলা পরিষদের দ্বিতীয় ধাপের 157 উপজেলা নির্বাচনে মাঠে থাকবে বিজেপি, র্যাব সহ আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। ভোটের আগে পরে মোট 5 দিনের জন্য তারা দায়িত্ব পালন করবে। ঢাকা মহানগরীতে ব্যাটারি অথবা মোটর চালিত রিক্সা বা ভ্যান এবং রংচটা জরাজীর্ণ লক্কর মোটরযান চালানো শাস্তিযোগ্য অপরাধ। তাই এসব চালানো বন্ধ করা না হলে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে বলে জানিয়েছেন বাংলাদেশ রোড ট্রান্সপোর্ট অথরিটি BRTA। ধন্যবাদ সবাইকে ডিসকভারি শিরোনামের সাথে থাকার জন্য।